2023-24 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির প্রথম মেরিটের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। প্রথম মেরিটে তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন করণীয় কী রয়েছে এই ভিডিওতে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব কিভাবে প্রথম মেরিটের ফলাফল চেক করতে হবে। প্রথম মেরিটের ফলাফল চেক করার জন্য জিএসটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট, অর্থাৎ এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তোমরা নিচের দিকে এসে দেখতে পারবে যে স্টুডেন্ট লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এরপরে তোমার অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে লগ ইন হবে এবং তুমি যদি সিলেক্টেড না হও তাহলে তোমাকে দেখানো হবে আপনি এখনও কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচিত হননি, অর্থাৎ প্রথম মেরিটে এই শিক্ষার্থী সুযোগ পায়নি। যদি সুযোগ পেত তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, কোন ডিপার্টমেন্টে সুযোগ পেয়েছে সেটি দেখা যেত এবং ডান সাইডে অ্যাডমিট অপশন থাকতো, সেখানে ক্লিক করে পরবর্তী স্টেপগুলোতে যাওয়া যেত। যাই হোক, যেহেতু সে সুযোগ পায়নি এখন তার করণীয় কী? এখন তার করণীয় পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করা। পরবর্তী মেরিট হচ্ছে দ্বিতীয় মেরিট। তো দ্বিতীয় মেরিটের ফলাফলটা কবে প্রকাশ করবে? দ্বিতীয় মেরিটের ফলাফল সংক্রান্ত একটা আনঅফিসিয়াল তথ্য পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। বলা হয়েছে যে 7 তারিখ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলবে, এরপর 8 তারিখ পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে, এরপরই 4 থেকে 5 কর্মদিবসের মধ্যেই তোমাদের দ্বিতীয় মেরিটের ফলাফল প্রকাশ করবে। সেক্ষেত্রে আগামী 11 অথবা 12 জুন তোমাদের দ্বিতীয় মেরিটের ফলাফল প্রকাশ করবে। সো সেই অনুযায়ী তোমাকে অপেক্ষা করতে হবে। আগামী 11 অথবা 12 জুন ফলাফল সংক্রান্ত কোনো আপডেট আমি যদি পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এই ছিল আজকের মতো ভিডিও। যারা চান্স পাওনি বা সিলেক্টেড হওনি তোমরা মন খারাপ করো না, কারণ এর পরবর্তী যে মেরিটগুলো রয়েছে সেগুলোতে তোমরা হয়তো সুযোগ পেয়ে যেতে পারো, কারণ প্রত্যেকটি মেরিটে তোমার স্কোরটা কমে আসবে, মানে কম স্কোর নিয়েও সুযোগ হবে, এরকম দেখতে পারবে অনেকের ক্ষেত্রে হচ্ছে। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।